ঢাকা শতকরা ৪৫% মানুষের শরীরে করোনা ভাইরাসের অ্যান্টিবডি পাওয়া গেছে এবং বস্তি অঞ্চলে এই হার প্রায় ৭৪% বলে একটি গবেষণায় বলা হয়েছে। জাতীয় পর্যায়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর এই গবেষণায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় ৯.৮% ভাইরাস সংক্রমণ পাওয়ার কথা জানানো হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করোনা মহামারীতে গত 18 এপ্রিল থেকে 5 জুলাইয়ের মধ্যে ঢাকার মানুষের মাঝে করোনা ভাইরাসের হার এবং অ্যান্টিবডি তৈরি নিয়ে গবেষণা পরিচালনা করা হয়। IEDCR এর পক্ষে গবেষণাটি পরিচালনা করেছে ICDR-B। সহযোগিতায় ছিল উন্নয়ন সংস্থা USAID। গবেষণার তথ্য অনুযায়ী জুলাইয়ে ওই সময় পর্যন্ত ঢাকায় ৪৫% মানুষ করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার পর তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছিল। সোমবার গুলশানের লেকশর হোটেলে ঢাকায় কোভিড-19 প্রাদুর্ভাব ও বিস্তৃতি নিয়ে আলোচিত এক সেমিনারে এসব তথ্য জানানো হয়। সেমিনারে বলা হয়, রাজধানী ঢাকার 25টি ওয়ার্ডে ১২,৬৯৯ জনের নমুনা পরীক্ষায় ৯.৮% করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে 24% বয়স 60 বা তার বেশি, 15 থেকে 19 বছর বয়সী 18%। দ্বিতীয়বার কোভিড-19 আক্রান্ত হওয়ার কিছু তথ্য বাংলাদেশে পাওয়া গেছে বলে সেমিনারে জানানো হয়। সেমিনারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেভরিনা ফ্লোরা করোনা ভাইরাস সংক্রমণের প্রথম পর্যায়ের নানা তথ্য উপাত্ত তুলে ধরেন। গবেষণাটি চালানোর সময় IEDCR এর পরিচালকের দায়িত্বে ছিলেন তিনি। বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের এই অতিরিক্ত মহাপরিচালক বলেন, এই তথ্য যথেষ্ট গুরুত্ব বহন করে। এতদিন যেসব তথ্য দেওয়া হচ্ছিল তা ছিল যারা পরীক্ষা করাতে আসে তাদের ওপর ভিত্তি করে। বাড়িতে যারা ছিলেন তাদের কোনো তথ্য নেওয়া হয়নি। এ সময় তিনি বলেন, আমাদের এখানে রোগটা কতখানি ছড়িয়েছে এই জরিপের মাধ্যমে বোঝা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি 10 জনে একজন আক্রান্ত। আমাদের তথ্যটাও কিন্তু কাছাকাছি 9.8। সুতরাং সারা বিশ্বের যে চিত্র আমাদেরও একই চিত্র। সেভরিনা ফ্লোরা আরও বলেন, এই গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে আক্রান্তদের 1% হাসপাতালে গেছেন। এর মানে হচ্ছে আমাদের এখানে আক্রান্তদের বেশিরভাগ মৃদু লক্ষণ উপসর্গযুক্ত। জরিপে কোভিড-19 পজিটিভদের 82% লক্ষণ উপসর্গহীন। তারা জানতই না তাদের করোনা ভাইরাস পজিটিভ। এই 82%কে কিন্তু আমরা চিনি না। তারা রোগটি ছড়াতে পারে। এ কারণে মাস্ক ব্যবহার করলে হয়তো আশেপাশে মানুষের মধ্যে ছড়াবে না। এজন্য সাবধানতা বজায় রাখা জরুরি। সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি ভার্চুয়াল মাধ্যমে সেমিনারে যুক্ত হন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার দ্রুত সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কম। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। বিশ্ব বাংলা 24 বিশ্বায়ন।